এখন পর্যন্ত সরকার সংস্কারের ব্যাপারে এবং বিচারের ব্যাপারে যে স্পিডে কাজ করেছে তাদের স্পিড অনেক গুণ বাড়াতে হবে। এখন এত স্লো কাজ করলে হবে না, বিচারও তাড়াতাড়ি করতে হবে এবং সংস্কারের ভাই আলাপ আলোচনা যাই করেন না কেন তাড়াতাড়ি করে সংস্কার সম্পন্ন করেন। এই অন্তর্বর্তীকালীন সরকারে প্রায় 48-50 জন বিভিন্ন সিনিয়র সচিব, মন্ত্রী, প্রতিমন্ত্রীর মর্যাদায় আছেন। আমরা যদি একটু কম্পারেটিভলি যদি দেখি যে 111-এ যে সরকার ছিল সেখানে আপনার সরকারি ছিল 10 জন, সেনাবাহিনী সমর্থিত সরকার। এখন এটা সরাসরি সেনাবাহিনী সমর্থিত আপনি নাও যদি বলেন, এটা তো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় আছে। কিন্তু 111-এর সময় যদি চাঁদাবাজি, দখলবাজি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তত 9-10 মাস খুবই স্মুথ ছিল। সেই জায়গাটায় কম্পেয়ার করলে কিন্তু এখন একটা ভয়াবহ অবস্থা। আপনাদের যে সেমিনার রাওয়াতে ছিল সেই রাওয়াত সেমিনারের থেকে আমি যদি আপনাকে একটু যদি দেখাই আপনাদের যে বক্তব্য, সেখানে ডক্টর আব্দুল্লাহ ইউসুফ বলেন, যিনি আরেকজন কিনোট স্পিকার ছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে, তিনি বলছিলেন যে সশস্ত্র বাহিনী কি শুধুই বহিস্থ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকবে, নাকি অভ্যন্তরীণ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায়ও তাদের অংশগ্রহণ থাকবে? বিষয়টি স্পষ্ট না থাকার কারণে রাজনৈতিক দলগুলো সামরিক বাহিনীকে নিজেদের ক্ষমতা সুসংহত করার লক্ষ্যে যথেচ্ছার ব্যবহার করেছে। এবং আপনি কিন্তু যারা গুম খুনের সঙ্গে জড়িত তাদের বিচারের ব্যাপারে প্রস্তাব দিয়েছেন। আপনি কিন্তু সেনাবাহিনীর সঙ্গে সরকার এবং রাষ্ট্রপ্রধানের সমন্বয় করার জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ সৃষ্টির একটি প্রস্তাব করেছেন। তো আমি যেটি বলতে চাচ্ছি যে গত 15 বছরে এই শেখ হাসিনার শাসনে সেনাবাহিনীর মধ্যে কি কোনো গুণগত পরিবর্তন আসলো? যে 111-এর সময় সেনাবাহিনীর যে ভূমিকা আমরা দেখলাম, মানে অন্তত আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সবকিছু মিলিয়ে, এবার কিন্তু সেটি হচ্ছে না। এবার যথেচ্ছ চাঁদাবাজি। আমি একটু এখানে দ্বিমত করব। আসলে সেনাবাহিনীর যে অবক্ষয় এটা 111-এর মাধ্যমেই শুরু হয়েছিল। কারণ 111-এর সরকার এসেছিল এই ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে। তো তখন থেকেই এই সেনাবাহিনীর যেটাকে বলে না নীতিভ্রষ্ট হওয়া শুরু হয়েছিল। আর একটা বড় ব্যাপার হলো যে 111-এর সাথে এবারকার একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো যে এবারের বিপ্লব হয়েছে কিন্তু একটা রাজনৈতিক সরকারের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, এবং বিপ্লব হওয়ার পরে সেনাবাহিনী ক্ষমতা নেয় নাই। তো বিপ্লব হওয়ার পরে বিপ্লব যারা করেছে তাদের পছন্দ মতো সরকার গঠিত হয়েছে, এবং বিরোধী দল যারা ছিল তাদেরকে কোনো আক্রমণ করা হয় নাই। আপনার যদি মনে থাকে 1/11-র পরে বিএনপিকে তো ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল 1/11 সরকারের পরে, এবং সেটাকে জাস্টিফাই করার জন্য আমি আবারও বলি বিএনপির উপরে যে আক্রমণ সেটা জাস্টিফাই করার জন্য আওয়ামী লীগের উপরেও কিছু আক্রমণ করা হয়েছিল। মানে আসল টার্গেট ছিল বিএনপিকে ধ্বংস করা, এবং এটা করার জন্য যাতে একেবারে চোখে না পড়ে এই জন্য আওয়ামী লীগেরও কিছু লোককে গ্রেফতার করা হয়েছিল, তার মধ্যে শেখ হাসিনাও ছিলেন, তিনিও গ্রেফতার হয়েছিলেন। কিন্তু এবার তো কোনো রাজনৈতিক দলের প্রতি সেইভাবে যারা বিরোধী আছেন, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, ওদের কথা আলাদা, কিন্তু অন্যান্য দলের প্রতি তো কেউ আক্রমণ করে নাই। তো এই কারণে অন্যান্য দলের পক্ষে দলের মধ্যে যে শৃঙ্খলা আসা উচিত ছিল এটার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলের, এটার দায়িত্ব সরকারের না। রাজনৈতিক দলেরই দায়িত্ব ছিল তাদের কর্মী নেতাদের কন্ট্রোলে রাখা, নিয়ন্ত্রণে রাখা। এটা গেল এক। আর দ্বিতীয় হলো যে এইবার কিন্তু একটা বিপ্লবের মাধ্যমে সরকার এসছে, আর 1/11 সরকার এসেছিল ষড়যন্ত্রের মাধ্যমে, ওটা একটা মিলিটারি কু ছিল। তো বিপ্লবের মধ্যে যে সরকার আসে, বিপ্লবের পরে কিছুটা সমাজে বিশৃঙ্খলা থাকে, কাজেই সেটা আপনাকে ওই যে কি বলে উইথ এ পিঞ্চ অফ সল্ট আপনাকে একটু মেনে নিতে হবে, যে বিপ্লবের পরে একটু বিশৃঙ্খলা মেনে নিতে হবে। কাজে 1/11 সরকারের চরিত্র এবং এবারের সরকারের চরিত্র একেবারেই আলাদা। আর আমরা কিন্তু 1/11 সরকারের মতো কোনো সরকার দেখতে চাই না, বরং আমি মনে করি যে বর্তমান সরকার যেভাবে আছে সেভাবে তারা তাদের ভুলভ্রান্তি থেকে মুক্ত হোক। যেমন আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা বললেন, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু তারা তো কোনো বাড়াবাড়ি করছে না। 1/11 পরে তো বাড়াবাড়ি করা হয়েছিল, আপনি তো নিশ্চয়ই চান না যে সেনাবাহিনী বাড়াবাড়ি করুক। তো কাজেই আমি মনে করি এই দুটো আমরা তুলনা না করি,
বড় মাহমুদ ভাই ধরেন আমি কিন্তু ১/১১ কোনো কিছুকে সমর্থন করছি না। আমি যেটা বলছি যে মানে আমাদের ধরেন আর্মির মধ্যে যারা মাঠে আছেন, ধরেন তারা মাঠে থাকার পরে ওই সময়ের ১ম ৮-৯ মাস যদি বলি যে এই চাঁদাবাজি, দখলবাজি বা আইনশৃঙ্খলা পরিস্থিতি কম্পেয়ার টু এই সময়ে কিন্তু অনেক বেশি অবনতি আমরা দেখছি আরকি। সেই জায়গাটায় ধরেন আসলে সব জায়গায় তো এখনো ওই আগের লোকজনই বসা আরকি। যেটা আমরা আরেকটা ব্যাপার আছে, ১/১১ পরে সব রাজনৈতিক দলেরই চাঁদাবাজরা পালিয়ে গেছিল ১/১১ পরে। এবার কি সব রাজনৈতিক দলের লোকজন পালিয়ে গেছে? তা তো যায় নাই। তো আপনার এই পার্থক্যটা তো বুঝতে হবে। সুতরাং একটা গ্রুপের লোকজন চাঁদাবাজরা তো বহাল তবিয়তে আছে। তো সুতরাং আপনি একই রকম পাবেন না। আমরা এটাই আশা করি। তবে আমি আশা করব যে এই সরকার মানে আরেকটু শক্তভাবে রাষ্ট্র চালাবে। আপনার মনে আছে আমি ঢাকায় ফিরেই একটা কথা বলেছিলাম ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে যে আইদার রুল অর কুইট, হয় আপনি শাসন করুন নাহলে আপনি চলে যান। আসলে একটা সরকারের হয় শাসন করতে হবে নাহলে চলে যেতে হবে। তো এখন পর্যন্ত প্রফেসর ইউনূস প্রথম দিকের ভুলভ্রান্তি থেকে শিক্ষা গ্রহণ করে এখন কিন্তু তিনি বেটার চালাচ্ছেন আগের থেকে। হ্যাঁ, আমরা সমালোচনা করলাম সংস্কারগুলি তিনি করতে পারেন নাই বা সংস্কারের কোনো আমি জানি না কোনো পরিষ্কার রূপরেখা ওনার মাথাতেও আছে কিনা বা ওনার যারা উপদেষ্টা তাদের মাথার মধ্যে আছে কিনা যে মানে কি সংস্কার চায়, ইউনূস সাহেব কি সংস্কার চান কিংবা তার সরকার কি সংস্কার চায়, এটাও তো আমাদের জানতে হবে। ওনারা শুধু রাজনৈতিক দলগুলোকে জিজ্ঞেস করছেন যে তারা কি সংস্কার চায়, আপনারা কি সংস্কার চান এটা বলবেন না আমাদেরকে? তো সেটা তো আজ পর্যন্ত তিনি বলেন নাই। আমি যেটা আশা করব যে ধরেন ইউনূস সাহেব বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তা আমি ইউনূস সাহেবের কথায় আস্থা স্থাপন করতে চাই যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এবং নির্বাচনে যে সরকার আসবে সেই সরকার একটা ভালো শাসন উপহার দেবে বাংলাদেশকে, এটা আমি আশা করতে চাই। কিন্তু সেই সরকার আসার আগে দুটো কাজ করতে হবে, বিচার সম্পন্ন করতে হবে। অন্তত যারা গণহত্যার জন্য দায়ী, যারা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করবার জন্য দায়ী তাদের বিচার সম্পন্ন হতে হবে, এটা এক। আর দুই, অন্তত একটা সংস্কারের ব্যাপারে ঐক্যমত হতে হবে। কোন সংস্কার? যে সংস্কারের ফলে আমরা কনফার্ম করতে পারবো যে আবার হাসিনার মতো আর এক স্বৈরাচার বাংলাদেশে মাথা ছাড়া দিয়ে উঠবে না। এই দুটো বিষয়ে যদি ঠিক না করে নির্বাচন দেওয়ার সুযোগ প্রফেসর ইউনূসের নাই। কাজে আমি মনে করি যে এখন পর্যন্ত সরকার সংস্কারের ব্যাপারে এবং বিচারের ব্যাপারে যে স্পিডে কাজ করেছে তাদের স্পিড অনেক গুণ বাড়াতে হবে। এখন এত স্লো কাজ করলে হবে না, বিচারও তাড়াতাড়ি করতে হবে এবং সংস্কারের ভাই আলাপ আলোচনা যাই করেন না কেন তাড়াতাড়ি করে সংস্কার সম্পন্ন করেন।